হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমি বলে না, আসামের প্রত্যেকটা মানুষই দুদিন ধরে খুব কালকে দিয়ে সবার মনে একটাই কথা, জুবিন কেন চলে গেল। জুবিন এত জলদি তো যাওয়ার কথা ছিল না। কি জুবিন দা বলেছিল না, একটা গান করেছিল না যে দেহর কোনো বরফা নাই, দেহর কোনো বরফা নাই, আজি আছো কালি থাকিব নোৱাৰো। সেটা ঠিকই আজ উনি প্রমাণ করে দিলেন। ছিলেন ঘুরতে গেলেন সিঙ্গাপুরে সমুদ্রতে সাঁতার কাটতে গেলেন, কিন্তু উনি তো ভাবতেই পারছিলেন না যে এখান থেকে আর আসতে পারবেন না। আমি কালকে যখন কথাটা শুনেছি না, আমার কাকা শ্বশুরও বলেছিল, আমি তখন না সবজি কাটতেছিলাম। আমি ভাবতেই পারি নাই যে জুবিনদা চলে যাবে। যে কখনো আমি ওনাকে ফেস টু ফেস দেখি নাই, কিন্তু ওনার গান আমি সবচেয়ে বেশি কি আমি বহুত ভালো পেতাম। উনি অ্যাসামিজ গান বলে না, অ্যাসামিজ, বাংলা, হিন্দি, উর্দু সব ভাষাতে উনি গান গেতে পারতো। আর ওনার গলার মতো আমি আর কোনো গলা মিলাইতেই পারি না। হতে পারে ওনার থেকে আরও শ্রেষ্ঠ গায়ক ছিল আরও, কিন্তু বর্তমানে আসামের শ্রেষ্ঠ গায়ক উনিই ছিলেন। উনাকে হারায় না আমরা আসামের প্রত্যেকটা মানুষ এখন বহুত আফসোস আছে আর কি। ভাবতে পারি নাই এরকম হবে। আসামে বিগ লস হয়ে গেছে আর কি। যেগুলো গান করে গেছে সেগুলোই শুনতে পারবো, নতুন করে ওনার কণ্ঠেতে আর গান শুনতে পারবো না। মানুষটা নেই আর কি বলবো আর। তাই আমারও না কালকের থেকে মনটা এত খারাপ লাগছে। ভাবতে পারি নাই যে চলে যাবে, যে উনি এত জলদি চলে যাবে। অ্যাকচুয়ালি কথা কি, প্রত্যেকটা মানুষের গায়ক, অভিনেতা। উনি কিন্তু আবার গায়ক বলে ছিল না, উনি অ্যাসামিস অনেক ফিল্ম করেছে, সবগুলো ভালো লাগে আমার কাছে ফিল্মগুলো। আমি সব সময় যে একটা থেকে তিনটা লোকে ফিল্ম দেয়, উনারই বেশি ফিল্ম দেয়। আর প্রত্যেকটা ফিল্মের মাঝে উনি গানও গায়, নিজে অ্যাক্টার, নিজে অভিনেতা আর কি। নিজে প্রত্যেকটা যে একটা গায়ক হয়ে যে একটা অভিনেতা অ্যাক্টর ভাবে যে ফিল্মটার মাঝে করতে পারবে না, সেটা আমি বহুত প্রাউড ফিল করি যে জুবিন শুধু গায়ক ছিল না, একটা অভিনেতাও ছিল। আসামের এত বড় একটা অভিনেতা চলে যাবে যে এত কম বয়সে, ভাবারই ছিল না। কথাটা হলো কি, মানুষের শরীরে যে একটু আর কি সবসময় বেমার বা শরীরে কি আছে সব এগুলো খেয়াল করতে লাগে। বহুত মানুষে না বেমারের প্রতি গুরুত্ব দেয় না, কিন্তু এটা দিতে লাগে। আমাদের ভিতরে কি কি প্রবলেম আছে এটা দরকার জানার, কিন্তু আমাদের জুবিন দা সেটাতে পাত্তা না দিয়ে আমাদের ভালোর জন্য উনি আমাদের ভালোর জন্য উনি সবসময় গান গেতে, ডাক্তার মানা করেছিল অনেক দিন যে গান গেতে না, কিন্তু উনি গান গেয়েছে। কাদের জন্য? আমাদের জন্য উনি গান গাবে। এরকমভাবে চলে যাবে ভাবতে পারিনি। তাই আর কি আমিও ভাবছি, আমারও মনে অনেক কালকের থেকে একটাই কথা, যখন থেকে শুনছি আমি, আমার হাজব্যান্ড, আমার টিউশনের গার্জেন, সবাই একটাই কথা, আমরা মানতে পারলাম না আর কি। আসামের এত শ্রেষ্ঠ গায়ক একটা চলে গেল। কি করব, মানুষ তো মরণহীন, জন্ম নিচ্ছে, একদিন মৃত্যু হতেই হবে। কিন্তু কত মানুষে বলে যে আয়ু থাকতে মারা যায়, হতে পারে সেটাই নাকি। উনিও তো ভাবতেই পারে নাই যে ওখানে গিয়ে মারা যাবে সিঙ্গাপুরে। কি বলবার, ও আসামের একদম শ্রেষ্ঠ গায়ক একটা আমরা হারিয়ে দিলাম। আর উনার মতন যে হতে পারবে আমার তো বিশ্বাস, আমার